আচ্ছা, তো আজকে স্টার্ট করব কি? আজকে স্টার্ট করব বাইনোমিয়াল। কি স্টার্ট করব? এই ওয়ার্কশিটে কটা ম্যাথ? মাত্র 14টা। এই 14টা ম্যাথ করতে তোমরা কয় দিন নিবা? 14 দিন নিতে পারো চাইলে, তা 3 বছর পর সিলেবাস শেষ হবে। আমার হিসেবে 14টা ম্যাথ ম্যাক্সিমাম 3টা ক্লাস। 3টা ক্লাস মানে তো 1 সপ্তাহ। তুমি যদি 7 দিনে 14টা ম্যাথ করতে না পারো, পার ডে 2টা ম্যাথ, তাহলে তো হইলো। কথা বুঝছো? তো আমার প্ল্যান হলো এই উইকের মধ্যে আমরা বাইনোমিয়াল শেষ করি, তারপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাবো আগামী সপ্তাহ। ওকে স্যার, আমি আজকে একটা বড় ম্যাথ বুঝাবো, যেটা 15 মার্কের ম্যাথ। কত মার্কসের? 15 মার্কসের ম্যাথ এখন বোর্ডে করব। আমার সময় দেবো আমি আধা ঘন্টার মতো। সবাই খুব ভালো মতো মনোযোগ দিবা। প্রতিটা সেগমেন্ট বুঝে নাও, সবকিছু সেম, তোমাদের শুধু ফর্মুলা ডিফারেন্ট হবে। ক্যামব্রিজের বেলায় শুধু ফর্মুলা ডিফারেন্ট, ফর্মেট কিন্তু একদম সেম। তোমার সামনে একটা ম্যাথ আছে, বললাম এক্সপ্যান্ড করতে। কি করতে বললাম বাবু? এক্সপ্যান্ড করতে। কি করতে? এক্সপ্যান্ড করতে। না, ঘটনা শুনো। সবার আগে যখনও তোমাকে এক্সপ্যান্ড করতে বলবে, ধরো তোমাকে বললো যে এই যে একটা দিল, বলো কেমনে এক্সপ্যান্ড করা যায়, প্রসেসটা কি? আমরা কি করি এটাকে? বলো, জোরে বলো। এই যে তুমি কত কিছু বললা, তাহলে এত কিছু লাগে না, সিলেক্ট করবে, এক্সপ্যান্ড করবা। এভাবে এক্সপ্যান্ড করে, এটা তুমি অনেকে জানো না, আজকে নতুন একটা টেকনিক দিলাম। যখন এক্সপ্যান্ড করতে বলবে, তুমি কি করবা? আগে সিলেক্ট করবা, তারপর এক্সপ্যান্ড করবা। পারবা? পারবা না। এটা শুধু আমি পারবো, কারণ আমি সিলেক্ট করতে পারি, কারণ আমার কাছে দামি বোর্ড আছে। তুমি তো গরিব, তুমি পারবা না বাবা, এটা তুমি সত্যি কথা মেনে নাও। এইভাবে এক্সপ্যান্ড করবা না। সো তুমি কি করবা তাহলে? ফর্মুলা অ্যাপ্লাই করবা। কি করবা? তো এই যে তোমাকে এখন আমি ফর্মুলা দিব, বুঝছো? বলো হ্যাঁ বুঝছি। তা ফর্মুলা কি, সবাই প্লিজ মনোযোগ দিবা। নাও, হয়তোবা স্কুল লাইফে তুমি বাইনোমিয়াল শিখেছো, হয়তোবা তোমাকে স্কুলে ফর্মুলাও দিয়েছে। তো যারা যারা স্কুল লাইফে বাইনোমিয়াল শিখেছো, এনসিআর ফর্মুলা কে কে শিখেছো? এনসিআর ফর্মুলা শিখেছো, ওটা এখন তুমি ভুলে যাও। বিকজ সেই ফর্মুলা দিয়ে আমাদের এই ম্যাথগুলো হবে না। শিখিয়েছি, স্কুল লাইফে শেখায়, কেন শেখায় সেটাও বলি। কারণ স্কুলে টিচাররা বুক ফলো করে, আর টেক্সট বুকে এনসিআর ম্যাথগুলো আছে। টেক্সট বুকে যে ম্যাথগুলো আছে সেটা কিন্তু ওটা কোশ্চেন পেপারে আসে না। এখানে পাওয়ার কি? 1/4। পাওয়ার 1/4 কিন্তু এনসিআর দিয়ে হচ্ছে না। কথা বুঝছো তো? পাওয়ার যদি ফ্র্যাকশন থাকে, তখন এনসিআর ফর্মুলা দিয়ে হয় না। এনসিআর ফর্মুলা আমরা ক্যামব্রিজ ইউজ করি। ক্যামব্রিজে বাইনোমিয়াল সহজ আছে, আসলে সহজ। তো সেটা আমি এনসিআর ফর্মুলা কি আছে তোমাদের জন্য একটু পরে দেখাবো। আর এখন যে ফর্মুলাটা দিব, এই ফর্মুলা দিয়ে যে কোনো বাইনোমিয়াল করা যায়, যে কোনো বাইনোমিয়াল। আমি তোমাকে যে কোনো যদি এক্সপ্রেশন দেই, বাইনোমিয়াল করো। লাস্ট বেঞ্চ, আপনি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, একটু মোবাইলটা পাস করেন এখানে। ক্লাস শেষে নিয়ে যাবেন, সমস্যা নেই, আমি সিজ করবো না। আর সিজ করবো না বলছি তো, সিজ করবো না। পকেটে আছে তো, পকেটে দিয়ে দে, ক্লাস শেষে নিয়ে যাইস, আমি সিজ করবো না বলছি। দেরি করে দিলে কিন্তু সিজ করুম। আমি ডস খাইতেছি বারবার, তুমি এমনি 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 কি করো আমি কি জানি। আমি তো ডস খাইতেছি। মোবাইল দে না। গরম আছে মোবাইলটা। এখন দেখো তুমি আমার দিকে তাকাচ্ছ। যাই হোক, কি বলতেছিলাম? ফর্মুলা। তো আমি যে ফর্মুলা দিচ্ছি, এটা তুমি যে কোনো বাইনোমিয়াল করা যাবে। এই ফর্মুলা দিয়ে তুমি যখন এলেভেল উঠবা, এস করবা, এ2 করবা, এই ফর্মুলা দিয়ে সব ম্যাথ হয়। তো একটাই ফর্মুলা যথেষ্ট, কিন্তু এনসার ফর্মুলা দিয়ে সব ম্যাথ হয় না। আমি কি বুঝাতে পারলাম? তো এই ফর্মুলাটা আমাদের জন্য সেরা। তো ফর্মুলাটা কি? আসলে লিখি, 1 + nx। লিখলাম। কঠিন ফর্মুলা, বোর্ডে দিকে তাকাবা, কথা বলবা না বলে দিলাম। এখন কি লিখবা? প্লাস। এটা কি? আগে এন ছিল? আগে এন ছিল না, তবে এন জন্মাইলো। এবার লিখবা এন। তুমি লিখবা ব্র্যাকেটে n-1। আগে এক্স ছিল না, এক্স জন্মাইলো। এখন তুমি লিখবা x² ডিভাইডেড বাই, বলো, 2 ফ্যাক্টোরিয়াল। বলো আল্লাহ স্যার, এগুলো কি করতেছেন আপনি? ফ্যাক্টোরিয়াল?
তো ঘাবড়াও না, অনেক সহজ একটা চ্যাপ্টার, মোটেই কঠিন না। হ্যাঁ, তোমার জন্য ফর্মুলা নতুন, একটু হার্ড লাগবে। এটা কোন টার্ম? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এভাবে ফর্মুলা চলতে থাকে, এভাবে ফর্মুলা চলতে থাকে, কেউ কপি করবা না। সাজি এটা কি? এন, তারপর কি? এন এন মাইনাস ওয়ান, তারপর জানো কি আসবে? এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু। তুমি যদি প্রথম তিনটা লিখতে পারো, পরেরটা লিখতে কষ্ট হবে না। সো এন এন মাইনাস ওয়ান, এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, তারপর কি আসবে? তারপরে এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে যাইতে থাকবে। প্রথমে তোমার এক্স ছিল না, তারপর সে চলে আসছে, তারপর এক্স স্কোয়ার, তারপর কি হবে? এক্স কিউব, তারপর কি আসবে? এক্স পাওয়ার ফোর, তারপর কি হবে? এক্স পাওয়ার সিক্স এন্ড সো অন। ইয়ো, আচ্ছা, এটা কি? টু ফ্যাক্টোরিয়াল, এখন কি হবে? সত্যি, তারপর কি হবে? ফোর ফ্যাক্টোরিয়াল, তারপর কি হবে? এন্ড সো অন। আর তোমার প্রশ্ন, স্যার ফ্যাক্টোরিয়াল আবার কি? সব বুঝাচ্ছি, এটা কি? থ্রি ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, তার আগে কি হবে? ওয়ান, কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল আছে, ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। সবাই মিলে বলো এটা কি? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। এটা কি এখানে শেষ? না, এটা চলতেই থাকবে। তো এবার তুমি কি লিখবা? প্লাস ডট 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 ডট। এই ডট ডট মানে কি বোঝায়? এটা তোমার শেষ নাই। যদি আমার এখানে লিখতে ইচ্ছা করে, আমি লিখবো কি? এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, তারপর কি? এক্স টু দ্য পাওয়ার ফোর, নিচে কি যাবে? ফোর ফ্যাক্টোরিয়াল। কথা বুঝছো? আমি কি করলাম? প্লাস দিয়ে কি করলাম? ডট দিলাম। কেন ডট দিলাম? জোরে বল, বুঝি নাই। শেষ নাই, এটা শেষ নাই, এটা এমনি। কয়টা ডট দিবা? একটা, দুইটা, তিনটা, না চারটা? আমি দিয়েছি কয়টা? তুমি দিবা কয়টা? না এক বেশি, না এক কম। বেশি দিলে ঘুষি দিব নাকে। আসলে কিছুটা দিলেই হয়। আমি দিলাম তিনটা, তুমি দিবা তিনটা, বাস বলে দিলাম। এই হলো আমাদের ফর্মুলা। কেসা লাগা? বোর্ডের দিকে তাকা, ঘুমাইস না আমার সামনে। লাল্লু, চলো এবার সামসে যাই। জিদান, তুমি দেখলে তো তুমি বুঝতা, একটু আগে আসুনি কেন তুমি? যাই হোক, এই ম্যাথটা করি। এই হলো আমাদের ফর্মুলা। আমি এখন একটা ম্যাথ করবো, হ্যাঁ, মজা হবে। এটা কোন ম্যাথ? ওয়ানের এ। কোশ্চেনে লেখা আছে ওয়ান প্লাস টু এক্স পাওয়ার কত? নাও এটার সাথে এটা কম্পেয়ার করো, এটার সাথে এটা। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, মনে আছে তো? এটা কি? ওয়ান, তারপর কি? প্লাস এন এর জায়গায় কি লেখা? সো তুমি এই ফর্মুলার মধ্যে এন এর জায়গায় লিখবা 1/4, বিকজ পাওয়ারে লেখা আছে এন, পাওয়ারে লেখা আছে 1/4। সো তুমি এখানে এন এর জায়গায় কি লিখবা? 1/4। মাথা গেল? আচ্ছা, এটা কি? এক্স। এটা কি? তার মানে এক্স এর জায়গায় তুমি 2x রিপ্লেস করবা। এক্স এর জায়গায় বসবে 2x, এন এর জায়গায় বসবে 1/4। বসা দাও, সাম শেষ। নো ক্যালকুলেটর, মনোযোগ দিবা। বলো, ঠান্ডা মাথায় লেখি। 1 প্লাস ব্র্যাকেট কে দিবে? চাচ্ছু। এক্স কি লিখবা? 2x। খুব ঠান্ডা মাথায়। 1/4, 1/4 মাইনাস 1, 2x হোল স্কোয়ার। দাঁড়াও, একটু বাই নিতে হবে না? বাই 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 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল তো বলা হয়নি আমার। এখন শোনো, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। যদি বলে 5 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2
ইন্টু 1। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 4 3 2 1। যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল কি হবে 4 3 2 1 কত আসবে নো ক্যালকুলেটর মাহিতা নো ক্যালকুলেটর দেখছি আমি তুমি চুরি করতেছিলা ক্যালকুলেটর দিয়ে করতেছিলা না ক্যালকুলেটর দিয়ে করতেছিলা না ওটাই তো বলতেছি 3 ফ্যাক্টোরিয়াল কত শুরু হইছে ওভার রেকর্ডিং হচ্ছে চুপ থাক 2 ফ্যাক্টোরিয়াল কত 2 1 যা তো 1 ফ্যাক্টোরিয়াল শেষ হয় 0 ফ্যাক্টোরিয়াল 0 0 ফ্যাক্টোরিয়াল 1 0 ফ্যাক্টোরিয়াল আর তোমার প্রশ্ন কি স্যার ওয়াই 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1 জানার ইচ্ছা আছে আরেকবার রিপিট করি 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1 4 ফ্যাক্টোরিয়াল 4 3 2 1 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1 যেটা আসে 6 2 ফ্যাক্টোরিয়াল 2 into 1 1 ফ্যাক্টোরিয়াল 1 0 ফ্যাক্টোরিয়াল 1 আমি কি বলছি 0 ফ্যাক্টোরিয়াল 1 মুখস্থ করো 0 ফ্যাক্টোরিয়াল কার কার জানার ইচ্ছা আছে কার কার জানার ইচ্ছা আছে দেখছো আমি পড়াচ্ছি নাকি লাঠি পড়াচ্ছে আমি কার কার শেখার ইচ্ছা আছে হাত দিলাম লাঠি আমি তোমাকে বলবো না তুমি যখন বাসায় ইউটিউবে সার্চ দিবা y 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1 আমি কি বললাম ইউটিউবে সার্চ দিবা বিকজ এটা তোমার জানার ইচ্ছা আমার জানার ইচ্ছা নাই তোমার যেহেতু জানার ইচ্ছা আছে শুনতে থাকো আগে তুমি লিখবা কি লিখবা y 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1 বহুত মহান মহান মানুষ তোমাকে লেকচার দিয়ে দিবে তুমি শুনবা এটা দেখাবো তুমি আমার চ্যাট জিপিটি মারবা কোন একটা দিয়ে তুমি জানতে পারবা আমি শেখাচ্ছি না কেন বিকজ এটা প্রয়োজন নাই এখন যেহেতু তোমার জানার ইচ্ছা তুমি তো হাত উঠাইছিলা কার কার জানার ইচ্ছা নাই জানার ইচ্ছা নাই হ্যাঁ হ্যাঁ যাই হোক বাসায় গিয়ে অবশ্যই দেখবা আমি শিওর তুমি বুঝবা না বুঝে বললে বুঝাই দেবো না সমস্যা নেই সাজি তো বলো 2 ফ্যাক্টোরিয়াল কত 2 into 1 আমার কাছে নাই ওরা তোমাকে হিন্ট দিয়েছে দেখো ওরা তোমাকে হিন্ট দেবে যে কতটুকু এক্সপ্যান্ড করতে হবে ওরা কি হিন্ট দিল ওরা হিন্ট কিন্তু কোশ্চেনে দিয়েই দেয় কিন্তু তুমি এই হিন্ট খুঁজে পাবা না অন্য মানুষ যখন তোমাকে কিছু হিন্ট দিবে তুমি সেটা ঠিকই বুঝবা মাথায় খারাপ তোমাদের আসলে যাই হোক এখন বলো কতটুকু এক্সপ্যান্ড করবো এসকিউ বন্ধু কে হিন্ট দিল তোমাকে কোশ্চেনে বলা আছে হিন্ট দেয়নি ওই তো বলো কি লিখবো 1/4 1/4 minus 1 1/4 minus 2 2x by কি লিখবা 3 into 2 into 1 প্লাস ডট 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 কয়টা ডট দিবা তিনটা চেয়ে বেশি দিলে গুণা হবে না ব্যাপার না স্যার শেষের দিকে যাই 1 plus 2x power 1/4 without calculator please without calculator কাটারি করো half x এখন ঠান্ডা মাথায় ক্যালকুলেট করবা আগে বলো এটা কি প্লাস আসবে না মাইনাস আসবে মাইনাস আসবে 2 স্কয়ার কত a4 কাটা যাবে ইয়েস অর নো ব্র্যাকেটে কি আসবে মাথায় মাইনাস করা যায় 3/8 আমি জানি পারবা না তুমি ইউজ করো ক্যালকুলেটর যাও
মাইনাস আসবে না প্লাস আসবে? এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে কি প্লাস। দেখো দেখো, তুমি তো পারবা না কেউটা ছাড়া, নিঃশ্বাসই নিতে পারো না কেউটা ছাড়া। নাও নিঃশ্বাস নাও। বলো কত আসে, ক্যালকুলেট করো, একজন বলো আমাকে। আজ 7 বাই পার্ট এ আমাদের শেষ। প্রশ্ন আছে? তো ওরা বলছে এক্সপ্যান্ড করতে, যখন এক্সপ্যান্ড করবা সবগুলা টার্ম হতে হবে আলাদা, সবগুলা টার্ম শুড বি সেপারেটেড, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, প্রত্যেকটা টার্ম কিন্তু আলাদা। সুন্দর করে সিম্পলিফাই করবা, নো ডেসিমাল। এনি কোশ্চেন? পার্ট এ আমাদের আচ্ছা দাও শেষ। নো কোশ্চেন যেহেতু চলে যাই পার্ট বি তে। ভেরি ইম্পর্টেন্ট। পার্ট এ সহজ আছে, ফর্মুলা ফেললেই ম্যাথ হয়ে যায়। ফর্মুলা দিয়ে ম্যাথ হবে কেন? পাওয়ার ফ্র্যাকশনে আছে, এই জন্য এটা স্কিপ করো। সাজি তুমি এত ফর্মুলা কেন মুখস্থ করবা? একটা ফর্মুলা দিয়ে যখন তোমার জীবন চলছে, তুমি কেন দুইটা তিনটা ফর্মুলা মনে করবা? দরকার নাই আসলে, একটাই ফর্মুলা দিয়ে সব ম্যাথ হয়। সো এই ফর্মুলাটাই মাথা রাখো, আর কিছু লাগবে না, ট্রাস্ট মি। স্যার বলো এবার তোমাকে কি দিল? ওরা দিয়েছে এক্স এর ভ্যালু, ওরা দিয়েছে সাবস্টিটিউশন, কি দিল? সো যখন তোমাকে সাবস্টিটিউশন দিবে তখন তোমার কাজ কি? ওরা তোমাকে যখন এক্স এর ভ্যালু দিয়ে দিবে তখন তোমার কাজ কি? এই এক্স এর ভ্যালুটা তুমি তোমার এক্সপ্যানশনের মধ্যে কি করবা? বসায় দিবা। কি করবা? বসাবা না, পুট করে দিবা। বসালে সে ঘুমাইতেও পারে। তো ওরা যখন এক্স এর ভ্যালু দিয়ে দিবে সেটা তুমি পুট করবা, আর যদি এক্স এর ভ্যালু না দেয় তখন আবার খুঁজতে হবে। ওটা আমি শেখাবো নেক্সট ক্লাস। আজকে তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে সেটা বসাচ্ছি, নেক্সট ক্লাস আমি এক্স এর ভ্যালু বের করবো, কেমনে বের করতে সেটা শেখাবো নেক্সট ক্লাস। কথা বুঝছো তো? বাট এটাও কিন্তু অনেক কিছু শেখার আছে। নাও কোশ্চেন ইজ, এই ভ্যালুটা কোথায় বসাবা? এক্স এর জায়গায় রাইট সাইড নাকি লেফট সাইড? এখানে অনেকে গোলমাল করে। এই এক্স এর ভ্যালু তুমি বসাবা বোথ সাইড, রাইট সাইডেও বসাবা, লেফট সাইডেও বসাবা। যখনও সাবডিভিশন দিবে এই সাবডিভিশনটা তুমি কি বললাম? বোথ সাইড বসাবা, এক সাইড শুধু বসাবা না। কোন সাইড বসাবা? আয়ান ফোকাস, কোন সাইড বসাবা? বোথ সাইড। তো চলো বসাই। আগে কোথায় বসাবো, রাইট না লেফট? আগে রাইটে বসাই চলো। সাজি ফোকাস। 1 প্লাস হাফ, ব্র্যাকেটে কি লিখবো? পরে লিখবো, আমি ব্যস্ত আছি। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? পরে লিখবো, আমি ব্যস্ত আছি বলছি না? বলো ব্র্যাকেটে কি বসাবো জানি? এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। একটু বুঝছো সবাই? পিকচার আবি নাও। রাইট সাইডে তুমি কিভাবে ক্যালকুলেট করবা সেটার জন্য হাতে নিবা ক্যালকুলেটর, আনসার দিবা ডেসিমালে। হাতে নিবা ক্যালকুলেটর, আনসার দিবা ডেসিমালে। কত ডেসিমাল? কত ডেসিমাল? ফুল ডিসপ্লে। কি বলছি আমি? স্যার ওরা তো বলছে সিগনিফিক্যান্ট ফিগার। আমি কি বলছি? আমার কথা শুনবা। আবার রাইট সাইডে কেমনে করব? হাতে নিব ক্যালকুলেটর, হাতে কেমন নে, আনসার দিব ডেসিমালে। কত ডেসিমাল? ফুল ডিসপ্লে। বলো কত আসে? এবার বলো তিনটা 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 করে বলো। 0 2 9 8 9 1 9 6 8। বলতেও সুবিধা, লিখতেও সুবিধা, দেখতেও সুবিধা।
লিখতে হয়, তিনটা তিনটা করে গ্যাপ দিতে হয়, যাতে দেখলা বুঝলা, বুঝছো? রাইট সাইড ক্লিয়ার? এবার লেফট সাইডে আসো। লেফট সাইডে আমি যদি এটা বসাই, এখানে কিছু কথা আছে। কি আছে? তিনটা না আছে। কি বললাম? তিনটা না। না না না। কয়টা না? প্রথম না কি? হাতে ক্যালকুলেটর নিব না। হাতে ক্যালকুলেটর নিব না, প্রথম না শেষ। সেকেন্ড না। পাওয়ার দেখব না। তো প্রথম না কি? হাতে ক্যালকুলেটর নিব না, পাওয়ার দেখব না। বলতো পাওয়ার কি লেখা? কেন দেখলা? রে 1 মিনিটে ভুলে গেল রে। বলছিলাম পাওয়ার দেখবা না, তুমি আবার দেখলা পাওয়ার। তিনটা না শোনো। 3 নম্বর না, কাটাকাটি করবা না, খ্যাচা খ্যাচি করবা না, ক্যান্সেলিং যে করি না আমরা, করবা না। নো কাটা লাগা। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস অর নো? বল না পাপি। আচ্ছা, ওয়ান প্লাস উইদাউট ক্যালকুলেটর শুধু চোখে চোখে হবে। এক্স এর জায়গায় যদি এটা লিখি, লিখবো কি? 2/16। কি হলো স্যার? বুঝো নাই? 2 ইন্টু এটা করলে 2/16 আসে। আসে কি না? বল না পাপি। আচ্ছা, এখন ব্র্যাকেটের ভিতরে কি করবা? ম্যানুয়ালি দেখাচ্ছি কি করবো, ম্যানুয়ালি দেখাচ্ছি, শোনো। এই তো স্যার, নো ক্যালকুলেটর, নো পাওয়ার, নো কাটাকাটি। বলো কি করা যায়? এখানে কি লিখবো, এখানে কি লিখবো? বলো। 16 কত আসে তাহলে? 18 বাই পাওয়ার কত? 1 বাই শেষ না। কেন শেষ না? হ্যাঁ স্যার, কারণ কোশ্চেন পড়তে হবে এখন আমাদের ভালো করে। ওরা বলেছে ব্লা 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 ব্লা, ওরা কার ভ্যালু চেয়েছে? ওরা যার ভ্যালু চেয়েছে সেই ভ্যালুটা শুড বি অন দ্য লেফট সাইড। ওরা যা চেয়েছে সেটা লেফট সাইডে হতে হবে। এখন আমি লেফট সাইডে আনছি, কিন্তু কিছু একটা আসছে, দেখছো? কিছু একটা আসছে। কি আসছে বলো তো? তার মানে এখানে আমাদের কিছু কাজ, বল না, কি আছে, কি বাকি আছে সেটা এখন বুঝতে হবে আমাদের। সাজি ফলো করবা। এরপর কি করা যায়? আমি এরপর লিখতে পারি, পাওয়ারকে সেপারেট করি। চলো, পাওয়ারকে যদি সেপারেট করি, বলো নিচে কি লিখবো? নিচে 16 পাওয়ার 1/4 কি কি লেখা যায়? কিছু বুঝছো? এটা কি করবো? কপি। কেসা লাগা? পাওয়ারকে সেপারেট করলাম। বলে এখন কি করবো? এখন 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 ক্রস মাল্টিপ্লাই। তো যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, আমি লিখবো ওটা কি? আস্তে আস্তে খা। 18 না, এদিকে না, এদিকে লিখি। 18 1/4 ইকুয়ালস টু হোয়াট? 2 মাল্টিপ্লাই, এটা না স্যার, যেটা না, এটা না, বলো না এটা কিনা? বলো লেফট সাইডে কি লিখবো? এইটাই লিখবো। আর রাইট সাইডে কি লিখবো? মাল্টিপ্লাই করো, বলো কি আসবে? তিনটা 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 করে বলো। 059 783 936। সাজি, এখন বলো, চলবে? রাইট সাইডে বলো ওরা কত কি বলছিল? কি লিখবো? 2.05978। এটাই আমাদের আনসার। ব্র্যাকেটে কি মেনশন করবা? 3 সিগনিফিক্যান্ট, আরে 6 সিগনিফিক্যান্ট
ফিগার। পার্ট বি আমাদের শেষ হলো। পার্ট বি আমি যেমনে যেমনে করেছি ভালো করে প্রসেস শিখে নাও কেমনে করবা, বিকজ এটা রেগুলার এক্সামে আসে। এখন আমি যাব তোমাকে নিয়ে কোন পার্টে? পার্ট সি তে। পার্ট সি যদি নিজে না পারো আমার মনে হয় পড়াশোনা তুমি ডিজার্ভ করো না। পার্ট সি তুমি যদি নিজে না পারো পড়াশোনা তুমি ডিজার্ভ করো না, তোমার উচিত না পড়াশোনা করা। খামাখা তুমি তুমি তৈরি হয়েছো খেলাধুলা করার জন্য। পড়ার বল কি করবি? পার্ট সি কোশ্চেন পর কি লেখা? হ্যাঁ, এটার মিনিং কি? মিনিং বলো, কেন কি আসে? স্যার আমাদের ক্যালকুলেটর তো নাই। আবার মাইক খাবে ছেলেটা। ওর কাছে ছিল। স্যার জি এখন হাতে নিবা ক্যালকুলেটর, এটা আনসার বের করবা। আনসার দিবা 6 সিগনিফিক্যান্ট ফিগার। তোমার আনসার আসবে 2.05977। কেউ কেউ ঝগড়া করতেছে আমার সাথে। মানহা কিছু বলবা না? বলো। सी আমাদের শেষ। कैसा लगा? मजा आया? হ্যাঁ স্যার। এই খুশিতে বলে এখন আমি কি করব? নাকি পার্ট ডি করবো? মনে হয় পার্ট ডি করার জন্যে জায়গাটা সরাই দিই। চলবে কি চলবে না? পার্ট ডি করবো, জায়গা পাইতেছি না তো। আমি জায়গা পেয়ে গেছি, তুমি চুপ থাকো। আমি একটা কাজ করি, এই 3টা লাইন লাগবে না? 3টা লাইন তো আছে। বাবু তুমি এখানে চলো। চলবে? চলবে। আর এই সি কে আমি কি করব? উপরে উঠায় দিব। কি হলো, উপরে উঠবি না? ডি করবো কোথায়? কালার নিব এটা। স্যার জি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। পার্ট ডি তে তুমি যদি কোশ্চেন পড়ো ওরা কি বলছে, পার্সেন্টেজ এরার ফর্মুলা মনে আছে? পার্সেন্টেজ এরার তোমাদের ফর্মুলা মনে আছে? আমরা এটা কবে শিখেছিলাম একটু রিকল করো। বললো না, রিকল করো এই ফর্মুলা কবে শিখেছিলাম? হ্যাঁ স্যার। আমরা শিখেছিলাম SQ2 তে। শাহরুখ খানের ম্যাচ ছিল, মনে আছে? বলছিলাম আমার মেয়ের বার্থডে আছে, আমি শাহরুখ খানকে ডাক দিতে চাই। পরে মোজো শাহরুখ খান সেজে আসছিল প্রত্যেক ম্যাচে। তুমি তো শাহরুখ খান ছাড়ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শাহরুখ খান নাম শুনছে লালা পড়ছে তার মুখে। তো যাই হোক, ফর্মুলা কি ছিল? ফর্মুলা হলো, তালহা বলবে। ফর্মুলা ছিল অ্যাকচুয়াল এরার বাই অরিজিনাল ইন্টু 100%। ফর্মুলা কি? অ্যাকচুয়াল এরার বাই অরিজিনাল ইন্টু 100%। ফর্মুলা তো মুক্ত তোমাদের জীবনে থাকবে না, বাট টেকনিক তো মনে থাকার কথা। টেকনিক কি ছিল? বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। এখন বলো তোমাদের একটা হলো ফ্রম বাইনোমিয়াল, একটা হলো ফ্রম ক্যালকুলেটর। হু ইজ বড়, হু ইজ ছোট? বাইনোমিয়াল মনে হয় বড় আসছে না? তো বাইনোমিয়াল যাবে এখানে বড় মাইনাস, বল না, ছোট। বাই হোয়াট? অরিজিনাল কোনটা? ক্যালকুলেটর হচ্ছে অরিজিনাল, কারণ ক্যালকুলেটর দিয়ে যা আসে সেটা অলওয়েজ অরিজিনাল হয়। ইন্টু হোয়াট? 100%। যা আসবে সেটা আমাদের আনসার। বের করে কত আসে? হয়নি।
স্ট্যান্ডার্ড ফর্মে দিবা না। যখন স্ট্যান্ডার্ড ফর্মে আসে আমরা শিফট ইংলিশ দিয়ে শিখেছিলাম কেমনে স্ট্যান্ড ফর্ম সরায়। 0 পয়েন্ট কয়টা জিরো? 0.3049%। দিস ইজ মাই ফাইনাল আনসার। আশা করি পারছি, বুঝলা নাকি স্যার? এই খুশিতে এখন কি করবো বলো? হ্যাঁ, আরটা কি পার্ট ডি বাকি আছে বাবু? ও সরি, ডি শেষ করলাম না, ডি শেষ করলে এখন করবো ই। স্যার জি এই ম্যাটটা দেখবা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো একটা ম্যাথ। তোমাকে বলেছি কি শয়তান, 1 প্লাস 2x পাওয়ার কত? 1 প্লাস 2x পাওয়ার কত? বাই, বলো, 1 প্লাস এক্স পাওয়ার কত? এটা তোমাদের এক্সট্রা ক্লাসে বুঝিয়েছিলাম, যাতে যেদিন বাইনোমিয়াল করাবো তখন তোমাদের ছুটি দেবো, কিন্তু তোমরা তো চুজ করছো না, আমরা তো ঘাটটেরা। আচ্ছা নাও, এখানে কয়টা ব্র্যাকেট আছে? এক্সপ্যান্ড করতে হবে। কি করতে হবে? না, এক্সপ্যান্ড করবা, এক্সপ্যান্ড যে করবা একটা শর্ত আছে। সব সবকিছুকে এক্সপ্যান্ড করা যায় না, শর্ত, একটা শর্ত আছে। শর্ত কি? যাকে এক্সপ্যান্ড করবা মেক শিওর সে নিউমারেটরে আছে। কোথায় আছে? কারণ এখানে কয়জন আছে? দুইজন আছে, উপরেও আছে নিচেও আছে। উপরেরটা অলরেডি নিউমারেটরে আছে, আছে কি না? কিন্তু নিচেরটা ডিনোমিনেটরে আছে। কি করতে হবে? আগে ফকিরনিকে উপরে নিয়ে যেতে হবে। তো লিখবা কেমনে? লেখা যায় 1 প্লাস 2x পাওয়ার কত ছিল? এটাকে উপরে নিয়ে যাও, কি লিখবা? 1 প্লাস x পাওয়ার কত? বুঝছো কিছু কেমনে করবা? এখন বলো এখানে কয়টা ব্র্যাকেট? দুজন আছে। কজন আছে? দুজনকে এক্সপ্যান্ড করতে হবে। মানে এটা এক্সপ্যানশন, এটা এক্সপ্যানশনকে মাল্টিপ্লাই করবা। এটা এক্সপ্যানশন, এটা এক্সপ্যানশনকে কি করবা? প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে তুমি কি এটা এক্সপ্যানশন জানো? এটা অলরেডি করছিলাম পার্ট এ তে, মনে আছে? ফ্র্যাকশনে আছে না? আচ্ছা তো লেখি, বলো কি ছিল, একটু মুখস্থ করো কি ছিল জানি, বলো। 1 প্লাস হাফ এক্স, 1 প্লাস 1 বাই 2x, তারপর কি ছিল ভুলে গেছি, মাইনাস 3 বাই 8x স্কোয়ার, প্লাস 7 বাই 16x কিউব। প্রশ্ন করবা? যদি মাথায় প্রশ্ন আসে করে ফেলো, এখানে ভয় কিছু নাই। এখানে তুমি একটা প্রশ্ন করাটা ডিজার্ভ করো, হ্যাঁ, এটা তোমার অধিকার প্রশ্ন করা। জোরে বলো, কিউব দেননি কেন? আপনি ব্র্যাকেট ক্লোজ করে গেট লাগিয়ে দিলেন, এটা কোনো কথা? আপনি কি ইন্ডিয়ান টিম? গেট বন্ধ করে দিলেন, হাত মেলাবেন না, হ্যান্ডশেক করবেন না। আমি কেন কিউব লিখি নেই চিন্তা করো। তুমি যে কোশ্চেন করতে, ওরা হিন্ট দিয়েছে স্কোয়ার পর্যন্ত, ওরা হিন্ট দিয়েছে স্কোয়ার পর্যন্ত, এই জন্য আমি কিউবকে কি করেছি? অ্যাভয়েড করেছি। যার প্রয়োজন নাই আমি তাকে ইগনোর করি। তুমিও লাইফে এগুলোই করো, যার প্রয়োজন নাই অ্যাভয়েড, ইগনোর, কি দরকার?
খামাখা সবাইকে তো পাত্তা দিতে হয় না। কিউব দরকার নেই, বাদ দিলাম। ঠিক আছে, এটার ব্র্যাকেট হয়ে গেছে। এখন এসো কিনা কাছে আসো, এর কালার মাইরা দিয়ে বলো কি কালার দিব। গ্রিন। তো এটা এক্সপেনশন লাগবে। এটা এক্সপেনশন জানি কি করতে হবে, সাইডে যেতে হবে, সাইডে চলো, সাইডে চলো। তার আগে বলো আমাদের ফর্মুলা কি। ফর্মুলা আরেকবার লিখি, এক্সপ্যান্ড করার জন্য ফর্মুলা তো প্রয়োজন আছে না। বলো ফর্মুলা কি ছিল। আল্লাহ জানে কি বলতেছো তুমি। বলছো কিনা, 1 + nx n(n-1) x² / 2 প্লাস, আর দরকার নেই তো, আমার তো দরকার স্কোয়ার পর্যন্ত। যতটুক দরকার ততটুক নাও। আমি লিখবো কি বলো, 1 + x পাওয়ার কত, বুঝছো কি করবা। বলছো কিনা 1 + হোয়াট, -3x -3, বলো বলো বলো, বাই 2 × 1। 1 + x পাওয়ার কত, বলো কি আসবে। 1 - 3x মাইনাস, না প্লাস, প্লাস 12/2। কিছু বুঝছো সবাই। তো এটা এক্সপেনশন জানতাম, বসায় দিলাম। এটারটা জানতাম না, রেডি করলাম। এখন বলো দুজনকে কি করব। হ্যাঁ, মাল্টিপ্লাই করবো। চলো বলো কেমনে করবো। ফার্স্টে লিখবো কি 1 নাকি স্যার, তারপরে কি করব, এটা লিখবো না, ব্র্যাকেট কই, এটা কথা। প্লাস হোয়াট, 1/2x, আবার এই ব্র্যাকেট। চলবে কি চলবে না, এবার কি লিখবো, মাইনাস হোয়াট, 3/8 আসবে এটা এখানে। ভালোই লাগতেছে কিন্তু, বলেন স্যার। 1 - 3x প্লাস 6x² প্লাস হাফ এক্স মাইনাস 3/2 x² প্লাস 3x, 3x কিউব। কিউব তো প্রয়োজন নাই, কিউব আসবে না। আচ্ছা লেখি, যদিও প্রয়োজন নাই তাও আমি লিখলাম। কিছু বুঝতেছো, বলো বলো। প্রয়োজন নাই, কারণ আমার স্কোয়ার পর্যন্ত দরকার। তো যদি স্কোয়ার পর্যন্ত লাগবে নাও, বাকিটা ইগনোর করো। ফাইনালি বলো কি লিখবো। এই যে এক্স এর গোষ্ঠী দুইটা আছে, কি আসবে, -5/2x, স্কোয়ারের গোষ্ঠী তিনটা। হাতে নো ক্যালকুলেটর, বলো কত আসে। 33/8। ফাইনালি কোনলি কম্পেয়ার করো, এ কত, বি কত, সি কত। এ হচ্ছে 1, বি কত, -5/2, সি কত, 33/8। আমি কি বুঝাতে পারলাম। আরে
আমার চিনে আমার সে চিনি এ মরে না কেন তুই মারা যা জিত পূরণ করছি এনিওয়ান এনি কোশ্চেন ভালো মতো বুঝছো আমার পুরো চ্যাপ্টার এখনো বোঝানো হয়নি অবশ্যই আমার টুকটাক বোঝানো বাকি যেমন আমরা নেক্সট ক্লাস শিখবো পার্ট বিতে ওরা বলছে তোমাকে 3 এর বিতে কি চেয়েছে দেখো আরে यार 3 এর বিতে কি চেয়েছে এটা দেখাবো নেক্সট ক্লাস কিছু জিনিস নেক্সট ক্লাস দেখাবো আজকে তোমার কাজ হলো এই পুরা সামসটা তোমরা কপি হোমওয়ার্ক থাকবে 1 2 3 4 5 তার আগে তোমরা কি করবা কপি করবা কি করবা চলো কপি করা শুরু করো জান কাছে আসো রেকর্ডিং ক্লোজ করলাম ও এখন তো তোমরা বুঝবা এই রে আল্লাহ স্যার যে ক্লাসটা স্টার্ট করি সবাই কেমন আছো আচ্ছা তো আজকে স্টার্ট করব কি আজকে স্টার্ট করব বাইনোমিয়াল